নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন কার্ড রিডিং নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি করতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, আপনার মনের মানুষ আপনাকে নিয়ে আসলে কি ভাবছে সেটাই আজকে আমি এই কারেন্ট ফিলিংসে দেখবো। সো আমি আজকে কারেন্ট ফিলিং যেটা ফেলতে বা থ্রো করতে ইউজ করবো হিডেন হার্ট সিক্রেট কার্ড। আপনারা হয়তো জানবেন। আর কার্ডগুলো যখন কার্ডস আসবে ক্ল্যারিফাই করবো রাইডার বেড দিয়ে, তোমার এইটা হচ্ছে ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো ডেক আর রাইডার বেড যেটাই বলেন সেটাই। সো স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমার নিচে দেওয়া যে ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই ডিসক্রিপশন নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং কি আমার ভিডিও টাইটেলেও দেওয়া আছে সেই নাম্বারটা, তাদের সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবে, এটা না, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে। ওকে, এখানে কনফিউশনের কার্ড আছে। কনফিউশন, আই নো এই সম্পর্কে কোনো কনফিউশন আছে, এই সম্পর্কে কোনো কনফিউশন আছে। সেই কনফিউশনটাকে ওনাকে না একটু জাস্ট উনি বুঝতে পারছে না এই যে কনফিউশনটা আসলে উনি না ঠিক বুঝতে পারছে না। এই সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার না, বলে না একটা সম্পর্ক ক্লিয়ার কাট যেমন হয়, যেমনটা আসলে সম্পর্ক হয় তেমনটা না, বাট এটা ক্লিয়ার না, আসলে সম্পর্কটা না ঠিক ক্লিয়ার না, আনশিওর সম্পর্ক, শিওর না সম্পর্কটা যে হবেই বা হতেই হবে, বা আমার মনে হয় এখানে কেউ একদম সিরিয়াস নেই সম্পর্ক নিয়ে। উনি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, প্রথম কথা উনি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। ফ্যামিলিকে বেশি প্রাধান্য দেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া এবং কি ফ্যামিলির মধ্যে থাকাটাই কিন্তু উনি বেশি পছন্দ করেন। ওনার পছন্দ করার মধ্যে ফ্যামিলি বেশি, ফ্যামিলি ছাড়া উনি তো অনেক কিছু ভাবতেও পারেন না। আপনার মানুষটি অনেক কিছুই ভাবতে পারেন না ফ্যামিলি ছাড়া। আই থিঙ্ক ফ্যামিলি এখানে হয়তো হতে পারে, আমি বলবো না যে ফ্যামিলি বাধা দিচ্ছে, হতেও পারে যেখানে কোনো ফ্যামিলির ব্যাপার হতে পারে। সো এখানে মনে যে অনেক কিছুই আনক্লিয়ার, উনি খুব কনফিউজড হয়ে আছেন এই সম্পর্ককে নিয়ে। উনি এটাই ভাবছেন যে আমি খুব কনফিউজড, আমি বুঝতে পারছি না আমি সম্পর্কটাকে নিয়ে এগোবো কোন দিকে বা পেছোবো কোন দিকে বা কী করবো এই সম্পর্কটাকে নিয়ে। ওনার মনে অনেক কনফিউশন আছে, উনি বুঝতে পারছেন না আসলে এই সম্পর্কে কী করা উচিত। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। উনি না অনেকটা না সেলফ লাভ করতে শিখে গেছে। আসল কথা, আমরা যতক্ষণ না নিজেকে ভালোবাসবো আমরা কীভাবে অন্যকে ভালোবাসবো না, না সেলফ গ্রোথ। সেলফ গ্রোথ মানেটাই হচ্ছে যে নিজেকে দেখা, সেলফ ফোকাসড নিজের ওপরে ফোকাসড হয়ে থাকা, সোল ফাইন্ডিং। তো এইটাই ব্যাপার আছে। হতে পারে এই সম্পর্কটায় কেউ কেউ ব্লকেজ আছে, কেউ কেউ হোয়াটসঅ্যাপ বা কোনো মেসেজিং অ্যাপ থেকে ব্লকড আছে। আপনার পার্টনার একটু স্পেস চাইছে। আপনার পার্টনার হয়তো হতে পারে এই সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই সম্পর্কটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, সেপারেট হয়ে আছেন আপনার দুজনে, স্পেস চাইছে আপনার পার্টনার। কনফিউজড হয়েছে বলেই তো স্পেস চাইছে, যাতে সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে স্পেসটাকে ভেঙে আবার আপনার কাছে আসতে পারে, এই জন্যই আপনার স্পেস চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটকে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, কী ভাবছে, কী ভাবছে। উনি সম্পর্কে না হোল্ড করে বসে আছে, জাস্ট হোল্ড।
ওনার কাছে কোনো শব্দ নেই, ওনার কাছে নো ওয়ার্ডস, ওনার কাছে কোনো শব্দ নেই সম্পর্কটাকে নিয়ে, মানে উনি জাস্ট দেখছে। এখানে অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড আসছে না আজকে এখানে কার্ড আসছে যে কেউ সম্পর্ককে হোল্ড করে বসে আছে। এখানে উনি নিজের দিকে বেশি ফোকাসড, আপনার চেয়ে উনি নিজের দিকে বেশি ফোকাসড। আমি একটু ক্ল্যারিফাই করবো কনফিউশনকে, ক্ল্যারিফাই কনফিউশন, 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 ক্ল্যারিফাই কনফিউশন। ওনার এই সম্পর্কে খুব আশা ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এখানে না আশা ভাঙা হয়েছে। ইয়েস, হয়তো আপনি সেই আশাটা ভেঙে দিয়েছেন। এখানে কেউ আশা হারা হয়ে চলে যাচ্ছে, মানে জাস্ট এই সম্পর্কে কিছুটা একটা লস্ট আছে, কিছুটা একটা এন্ড, বা এই সম্পর্কটা হয়তো হতে পারে উনি, মানে এই সম্পর্কে উনি, আমার মনে হয় যে আপনাদের জীবনে আই থিঙ্ক থার্ড পার্টি নেই, বাট এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতেও পারে, এর সম্ভাবনা আছে। ওনার কাছে না অনেকটাই আনশিওর জিনিসটা, মানে শিওর হতে পারছে না জিনিসটা, বাট এটাই হচ্ছে সমস্যা। উনি সেলফ গ্রোথের দিকে মন দিচ্ছে, এটা তো ক্ল্যারিফাই করে লাভ নেই, এখানে সাইডে রেখে দেবো। বাট এখানে সাইলেন্সটা কেন সাইলেন্স হয়ে আছে, কেন সাইলেন্ট, কেন উনি ক্ল্যারিফাই সাইলেন্স, সাইলেন্স কেন হয়ে গেল, ক্ল্যারিফাই সাইলেন্স, ক্ল্যারিফাই সাইলেন্স, ক্ল্যারিফাই সাইলেন্স। উনি নিজের জীবনে ফোকাসড, একদম উনি নিজের জীবনে ফোকাসড, থ্রি অফ হ্যান্ডসে উনি নিজের জীবনে ফোকাসড। এই সম্পর্কে আমার মনে হয় না আপনার পার্টনারের খুব একটা মন আছে এই সম্পর্কে। আজকে আবার কার্ডগুলো একটু নেগেটিভ আসছে, যাই হোক খুব একটা যে মন আছে, বাট উনি আপনাকে তার উইশ ফুলফিলমেন্ট মনে করে, মানে আপনি হচ্ছেন তার উইশ ফুলফিলমেন্ট। বাট এখনের সময় এই সম্পর্কটা পজ হয়ে আছে, এই সম্পর্কটা পজ হয়ে আছে এই সময়, কারেন্টলি এই সময় পজ হয়ে আছে সম্পর্কটা। নো ওয়ার্ডস, ওনার কোনো মানে জাস্ট ওয়ার্ড নেই, উনি জাস্ট স্টোন ওয়াল। আমার মনে হচ্ছে এই সম্পর্কে একটা কোনো কেউ একজন বাউন্ডারি সেট করে দিয়েছে, বা আপনি বা আপনার মনের মানুষ কেউ একজন বাউন্ডারি সেট করে আছে এই সম্পর্কে, বাউন্ডারিটা সেট করে নিয়েছে। এটার সম্ভাবনা হতে পারে যে বাউন্ডারি সেট করা, কনফিউশনের কারণে যা যে কেউ একজন বাউন্ডারি সেট করে নিয়েছে, কেউ একজন এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছে, এটার সম্ভাবনা হতে পারে। সো এটা হলো। সো আর একটা কার্ড নিয়ে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটকে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, হিডেন হার্ট সিক্রেটে দেখো। আসলেই কিন্তু উনি একটা ক্রেভিং এনার্জিতে আছে। যতই উনি মুখে দেখাক যে আমি তোমার প্রতি অ্যাকশন নিতে পারবো না, আমি সাইলেন্ট হয়ে গেছি, আমাকে একটা একা ছেড়ে দাও, বাট ওনার মধ্যে আরেকটাও জিনিস গ্রো হচ্ছে, সেটা হচ্ছে আপনার প্রতি ক্রেভিং। আমরা যদি কোনো মানুষের কাছে ছুটে না যাই, জাস্ট মানে এই এক্সাম্পলে বলছি, কোনো একজন রিলেটিভ আপনার বাড়িতে আসলো, এটা আগেও আমি বলেছি, সে রিলেটিভস হয়তো 10 বছর পরে আসবে, আপনার 15 বছর পরে, তার আপনি দেখবেন সে হয়তো 15 বছর পরে সে একদিনই থাকলো, কিন্তু হলোটা কি, সে সেই রকমের ভালোবাসাটা পেল। তো তেমনটাই কোনো সময় না নিজের মনের মানুষকে স্পেস দেওয়াটা খুব দরকার, খুব দরকার। আমি সত্যি বলি, নিজের মনে মানুষকে না স্পেস দেওয়াটা খুব দরকার। তো সেটাই যে সে হয়তো 15 বছর পর আছে, কিন্তু সে যে মানে যে রকমের তাদের প্রেজেন্টেশনটা থাকে, আজও সেই রিলেটিভসই আপনার কাছে রোজ থাকে। ধরে নিন আপনার কেউ রিলেটিভস রোজ আপনার বাড়িতে থাকেই থাকে, রোজ থাকে, বাড়ি থেকে যায় না। সো এটাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে,
যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, হিডেন হার্ট সিক্রেট। আপনাদের পাস্ট লাইফ কানেকশন আছে। আমার যতদূর মনে হয় এই সম্পর্কটা 80% কার্মিক সম্পর্ক, 80 না 90% আর কি কার্মিক রিলেশন আছে। এই সম্পর্কটাকে নিয়ে আপনার পার্টনারের এক্সাইটমেন্ট অনেক, বাট এখানে যদি দুজনে এক্সাইটমেন্ট হয়ে থাকুক না কেন, যতই হোক না কেন, কেন কি দেখুন এখানে লেখাই আছে কার্মিক লেসেন, এই দেখুন কার্মিক লেসেন। সো আমি একটাই কথা বলবো যে পাস্ট লাইফের সম্পর্ক, বাট এটা কার্মিক সম্পর্ক, বর্ডার এমটি। আমি একটু ক্ল্যারিফাই করুন প্রকাশ, ক্ল্যারিফাই লঙ্গিং, ক্ল্যারিফাই লঙ্গিং, ক্ল্যারিফাই লঙ্গিং, ক্ল্যারিফাই লঙ্গিং, ক্ল্যারিফাই লঙ্গিং। আপনি আপনার প্রথমেই বলেছিলেন, আপনি ওনার বেশ বুঝলেন 9 অফ কাপস। উনি কিন্তু না, মানে যতই এই সম্পর্ক থেকে আঘাত খাক না কেন, যতই এই সম্পর্ক থেকে ওনার মনটা দূরে চলে যাক না কেন, উনি এই সম্পর্ক ছেড়ে যাওয়ার ব্যাপারটা নেই, মানে জাস্ট আছে। উনি কিন্তু গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু চলে যাচ্ছেন না। এমন না যে 10 অফ শর্টসের মতো যে আমি সম্পর্কটাকে একদম শেষ করে দেবো, এমনটা না। উনি মানে জাস্ট আছে, মানে জাস্ট একটা টিকে থাকার ব্যাপার, এই সম্পর্কে একটা টিকে থাকার ব্যাপার আছে। ক্ল্যারিফাই শ্যালো, ক্ল্যারিফাই শ্যালো। এবার এটা সবার উপরে নির্ভর করছে যে সে কীভাবে টিকে থাকতে পারবে। ক্ল্যারিফাই শ্যালো, ক্ল্যারিফাই শ্যালো, ক্ল্যারিফাই শ্যালো। 2 অফ কাপসের এনার্জি। আপনাদের সম্পর্কটা খুব ভালো ছিল। এই সম্পর্কে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে প্যাশনেটেড, প্রথম কথা। আর কেন বলছি ছিল, কেন কি এই সম্পর্কে না কিছু আবছা আবছা আছে, ফাঁকা ফাঁকা কিছু একটা জিনিস আছে। আপনি এই সম্পর্কটাকে পুরোপুরি মানে জাস্ট ব্যালেন্স করতে হবে, সম্পর্কে ইকুয়ালিটি মেনটেন করতে হবে। উনি শ্যালো মানে উনি এটাই বলতে চাইছেন যে এই সম্পর্কে কোনো ইকুয়ালিটি মেনটেন নেই। আমি যতটা তোমাকে ভালোবাসছি, তুমিও তোমাকে ততটাই ভালোবাসবে না, কিন্তু সেই ইকুয়ালিটি বা সেই ব্যালেন্সের কোনো ব্যাপারই নেই। সেটা কোথায় গেল তার কোনো ঠিক নেই। বাট এখানে কোনো ব্যালেন্স নেই সম্পর্কে, পুরোপুরি ইমব্যালেন্স সম্পর্ক। আপনারা না সম্পর্কটাকে ব্যালেন্স আনার চেষ্টা করুন। প্রথম কথা, যখন ইউনিভার্সাল টাইম হবে, আপনি খুব নেগেটিভ থিঙ্কিং করছেন, আপনি অনেকটা নেগেটিভ থিঙ্কিং করছেন। আপনার এক্সাইটমেন্টও আছে, বাট নেগেটিভ থিঙ্কিংও আছে। আমি বলবো এই সম্পর্কটা একটা রেপুটেটেড প্যাটার্ন, কার্মিক লেসন। আমার মনে হয় সম্পর্কটা এই সম্পর্কটা কার্মিক। এই সম্পর্কে আশা করে রাখা যে মানুষটি ফিরবে, এটা একটা জাস্ট একটা মানে এটা খুব মানে এটা আপনার ওপরে এবার নির্ভর করছে। মানে আমার মনে হয় না যে কোনো কার্মিক কেউ ফিরে যায়, ফিরে আসে। হ্যাঁ, এবার যদি সে এমন একটা কার্মিক হয় যার কি এখনও কার্মা পুরোপুরি হয়নি, তখন সে কিন্তু চলে যায়, তখন সে কিন্তু চলে যায়। এইটাই। সো এটাই যে ইনি কিন্তু কার্মিক, ইনি কিন্তু কার্মিক, কার্মিক লেসন আছে এই সম্পর্কে। উনি এই সম্পর্কটাকে একটা নতুন করে শুরু করতে চায়। উনি এখন কারেন্টলি আইসোলেটেড মুডে আছে, দি হারমিট এনার্জি। উনি এখন আইসোলেটেড মুডে আছে। উনি ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স তুমি এই সম্পর্কটাকে আসলে ঠিক করে দাও। এই সম্পর্কটা যদি নেগেটিভ ওয়েতে গিয়ে থাকে, যেটাকে পজিটিভ করে দাও ইউনিভার্স। আমি এই সম্পর্কটাকে নিয়ে শুরু করতে চাই, এই সম্পর্কটাকে। তো এটাই ব্যাপার।
যে উনি একটা ভালো সময় চাইছে, জাস্ট গুড টাইম। উনি একটা ভালো সময় আছে, যে সময় আমি সম্পর্কটাকে স্টার্ট করতে পারবো, এমন একটা ভালো সময় উনি কিন্তু চাইছেন, আর এটা হবেও। গুড টাইম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সো লাস্ট 3 কার্ডস নিয়ে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, হিডেন হার্ট সিক্রেটে দেখাবো ইউনিভার্স কী ভাবছে, কী ভাবছে। আপনি আমি কি বলছেন দেখুন, এখানে ম্যানিফেস্টিং করছেন, আপনারা প্রে করছেন কারোর জন্য, আপনারাও হোপে আছে। এবার দেখি লাস্টটা কী বেরোয়। ফার্স্ট টাইম আই থিঙ্ক হতে পারে নেগেটিভিটি আছে এই সম্পর্কে। আপনি যদি ফেথ রাখেন, আপনি যদি এই সম্পর্কে বিশ্বাস রাখেন, যে এই সম্পর্কটা আপনি যদি এক্সপেক্ট করে রেখেছেন, বিশ্বাস করে রেখেছেন, ম্যানিফেস্ট করছেন, তো আমি বলবো এই সম্পর্কে আপনি আশা রাখতে পারেন। আপনি এই সম্পর্কেটা আশা রাখতে পারেন, জাস্ট মানে পুরোটা এই সম্পর্কে দিয়ে দেবেন না, বাট আপনি একটা আশা রাখতে পারেন যে মানুষই সত্যি আমাকে ভালোবাসতে পারে বা আমাকে নিয়ে ভাবতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, হিডেন হার্ট সিক্রেট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। এই দেখুন, যেটা আমি বলেছিলাম রিটার্ন, দেখলেন? আমি এখানে বুঝতে পারছি আপনাদের কার্মিক পার্টনার একজন এক্স, আপনার এক্সই হচ্ছে আপনার কার্মিক। এখানে আমি বলবো আপনার এক্স কাউকে, আমার এটা মনে হচ্ছে আপনার এক্স কাউকে না লাভ প্রপোজাল দিয়েছিল, বাট সেখান থেকে উনি রিজেক্ট হয়ে গেছে। ফুলটা পড়ে আছে, জাস্ট ওই জন্যই বললাম। এখন আপনার এক্স যদি আপনি বলে থাকেন যে সত্যি কি সে কোনো সম্পর্কে আছে, না, ইউর এক্স ইজ এ সিঙ্গেল পার্সন, মানে এক্স এখন সিঙ্গেল, এখন কিন্তু আপনার এক্স মানে অতটা ভাবতে পারছে না এইসব জিনিসকে নিয়ে, বাট আপনাকে নিয়ে ভাবনা চিন্তাটা হাই, আপনাকে নিয়ে ভাবনা চিন্তাটা হাই। ক্ল্যারিফাই হোপিং, ক্ল্যারিফাই হোপিং, ক্ল্যারিফাই হোপিং। 9 অফ পেন্টিকলস, উনি না ফ্রিলি আসতে চাইছে, জাস্ট মানে এখানে আমি একটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কতগুলো ফুল দেখছেন, ভালো করে দেখুন স্ক্রিনে, আর এইখানে কতগুলো ফুল, অনেকটা না ম্যাচ হচ্ছে, দেখুন পিকচারটা দেখলে আপনি বুঝতে পারবেন, অনেকটা ম্যাচ হচ্ছে পিকচারটা। আমি কি বলেছিলাম, এই সম্পর্কটা শুরু হবে ডিভাইন টাইমিংয়ে, দি উইল অফ ফরচুন। এই সম্পর্কটা শুরু হবে কোনো একটা ডিভাইন টাইমিংয়ে, ম্যানিফেস্টের দ্বারা, ম্যানিফেস্টেশনের দ্বারা এই সম্পর্কটা শুরু হবে। 9 অফ পেন্টিকলসে হবে এই সম্পর্কটা। আর এখানে উইথড্রন এসেছে, এখানে অ্যাবন্ডেন্ট আসছে, সো এখানে সলিটেরি, ওকে। এটা এই মানে যদি আপনার এক্স কারোর সাথে সম্পর্ক বানিয়েছিল, হয়তো হতে পারে উনি এই সম্পর্কটা অ্যাকসেপ্ট করেছিল, আপনার এক্সের কারোর সাথে আমার মনে হচ্ছে এখানে কোনো সম্পর্ক একটা আছে, সো থার্ড পার্টি, এখানে কোনো সম্পর্ক ছিল, বাট এখন আপনার এক্স বুঝতে পারছে এই মানুষটি আমার জন্য পারফেক্ট। সো এখন ফাইনালি উনি একটা সেকেন্ড চান্স চাইছে, উনি চাইছে ফিরে যেতে, এই সম্পর্কে উনি ফিরে দিতে চাইছে। সো আমি ক্ল্যারিফাই করব, ক্ল্যারিফাই উইথড্রন, ক্ল্যারিফাই উইথড্রন। এই দেখুন ওনার জীবনে টাওয়ার মুভমেন্ট ঘটেছে, উনি বুঝতে পেরেছেন, উনি রিয়েলাইজ করতে পেরেছে এই সম্পর্কটা আর ওই সম্পর্কের মধ্যে কতটা পার্থক্য, কতটা পার্থক্য। ক্ল্যারিফাই অ্যাবন্ডেন্ট, ক্ল্যারিফাই অ্যাবন্ডেন্ট, ক্ল্যারিফাই অ্যাবন্ডেন্ট। যদি এই সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়ে গিয়েছিল বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সো এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাচ্ছে, টেম্পারেন্সের কার্ড, সো এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাচ্ছে। অবশ্যই 4 অফ পেন্টিকলস এই সম্পর্কটাকে, এই সম্পর্কে এনার্জিকে সঞ্চয় করে বলা হচ্ছে। আর এখানে সেকেন্ড চান্স এসেছে, এখানে এসেছে মেকিং অ্যামেন্ডস, অপরচুনিটি, আপনি সম্পর্কে অনেক অপরচুনিটি পাবেন। সো এটাই ছিল আজকের রিডিং, যেটা লাস্ট অবধি বেরোলো, যে এখানে আপনার পার্টনার এখন টোটালি সিঙ্গেল, ইয়েস, থার্ড পার্টি আর আপনার মানে এনার মধ্যে একটা তো ডিস্টেন্স মেনটেন হয়ে আছে। টাওয়ার কার্ড আমাকে এটাই বলছে যে কেউ একজন মানে এখানে উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কে একটা টাওয়ার মুভমেন্ট ঘটেছে, এটা তো একদম মানে শিওর।
আর এখানে এইট অফ শর্টসের এনার্জি, উনি আমার মনে হয় এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক্যাল এনার্জি আছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে, ওই জন্যই টেম্পারেন্স কার্ডটা এসেছে, যে হিল হয়ে যাচ্ছে জিনিসটা। বাট এখানে সেকেন্ড চান্স রিটার্ন এসেছে। সো এটাই ছিল আজকের কারেন্ট ফিলিং রিডিং। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটির এনার্জিটাকে ক্লেম করবেন। আর একটা অ্যাঞ্জেল নাম্বার এক্ষুনি আমি ভিশনে পেলাম, সেটা হচ্ছে 1111। আপনাদের সাথে যদি রেজোনেট হয়ে থাকে, সো আর এই রিডিংটা যদি আপনাদের সাথে রেজোনেট হয়ে থাকে, তো আপনি প্লিজ কমেন্টে লিখবেন যে ইয়েস আমার এই জিনিসটা রেজোনেট হয়েছে। তো এই অবধি ছিল আমার রিডিং। আশা করি আমি আরও নতুন নতুন রিডিং ফিউচারে নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।